আমাদের বাড়ির ছাদের কাজ শুরু হওয়ার জন্য মিস্ত্রিদেরকে আজকে আমরা মিষ্টি খাওয়াচ্ছি। আজকে আমাদের ছাদে প্রথম উঠালো কাজ করার জন্য মিস্ত্রির ভাইয়েরা, মানে অনেক জিত লাগাছে। প্রথম ছাদে নাকি অট তুললে তারা মিষ্টি খায়, তা জানি না, নাবেন খাওয়ার জন্যই করছে নাকি, কিন্তু বলতেছে ভাবি মিষ্টি খাওয়াও না পায়। আমি বললাম যে যাও, দুপুর বেলায় যায় মিষ্টি নিয়ে আসলো। এখন দেখি ভাইয়েদের খাওয়াই। আপনারা এখন কাজ বন্ধ করেন, আসেন এক জায়গা মিষ্টি খান। সবাই হাত ধুয়ে লাও, আসে মিষ্টি খাও। কি কারণে আজকে রড তুললাম আমার বাড়ির ছাদে, কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই। ফাইনালি আমাদের বাড়ির ছাদের কাজটা শুরু হয়ে গেল, রড বিছানো কাজ চলছে। আসো আসো শফিক, হাত দাও। এরুমান আসো, ছামাত আসো, এখানে আসো। যেহেতু এটা আমাদের বাড়ির ছাদ, তাহলে তো তাদের যারা কাজ করছে তাদের তো মিষ্টি খেলাতে হবে। এই মিষ্টিগুলো আমি তাদের দিই। তো তাদের মিষ্টি মুখ আমি করাবো মিষ্টি দিয়ে, কিন্তু মিষ্টিটা আনছে আব্বু। দেন, নিজের ইচ্ছে মতো দেন। তো সবাই একে একে নিজের মিষ্টি তুলে নিল এবং খেলো। তো আপনারা কি এখন খুশি মিষ্টি খেয়ে? মিষ্টি খেয়ে এখন খুশি হচ্ছে। আসলে তারা মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরছিল যে ছাদের রড তুললেন মিষ্টি খাওয়ালেন না, এটা কোনো কথা হলো? তাই আব্বু করছে তারা খিলেই এই জন্য লিয়াচ্ছে। মিষ্টি খাও। আমাকে মিষ্টিটাই ভালো লাগে, তুমি খাও একটু। নাও, কি একটা খুশি লাগতেছে বলো আব্বু, আমাদের ছাদের কাজ শুরু হচ্ছে। এত দুঃখ কষ্ট আমার তো খুশি লাগছে, তুমি নতুন বাড়ি পাচ্ছ, কিন্তু কষ্ট হচ্ছে আমাকে। কষ্ট তো হবে, কষ্ট হলেই তো ভালো হয়। কষ্ট হচ্ছে আমাকে রে, কত কষ্ট করে বাড়িটা বানাচ্ছি, আমাদের স্বপ্নের বাড়িটা হচ্ছে। জিনিয়া, এত ফাঁকা করে রড বিছাচ্ছে কারণ কি? এত ফাঁকা করে রড বিছাচ্ছে কেবল মাপ যোগ দেওয়া হচ্ছে। এখন রডের হসেটা কি? এখন পুরো সারি তো রড দিয়ে খাসা বেঁধে শেষ। ও মানে এনকে খুব করে দিবি না? হ্যাঁ, মেলাটি রডের কাম আছে, এটি মেলা রড লাগবি। রড তো আছে, সমস্যা না। আমি ভাবছি এনকে ফাঁকা করেই বেঁধে। ফাঁকা করে দিলে ঢালাই দেওয়া লাগবে না। একটা কথা মনে হলো জানো, যখন নিজের একটা সংসার হলো, ছোটখাটো অভাব অনটন সুখ দুঃখ মিলেই তো সংসার, তখন মনে হচ্ছিল একটা জুল বাড়ি করে পেলে ছোটখাটো হলেও একটা নিজের বাড়ি, মাথার উপরে ছাদ। সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে তাদের সুন্দর একটা বাড়ি হবে। তো তেমনি আমাদেরও একটা মানে স্বপ্ন ছিল অনেক আগে থেকে যে আমাদের এরকম একটা বাড়ি হবে। তো দোয়া করবেন ইনশাল্লাহ, আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আমরা আরো সামনের দিনগুলো এগিয়ে যেতে চাই। সেই সুন্দর, মানে বিকাল বেলা পড়লে একটু ছায়া পড়ে, গাছ গোছালি আছে, দেখতেও ভালো লাগে। প্রকৃতিটাও কিন্তু খুব সুন্দর। এই পাশে সবারই স্বপ্ন থাকে এরকম একটা বাড়ি করার। কেউ হয়তো পরিশ্রম করে, বেশি করার কারণে এই বাড়িটা করতে পারে সফলভাবে, আর কেউ পারে না হয়তো। লাউ ভাই খুব কষ্ট করে এই বাড়িটা করতেছে, আপনারা তা খুব ভালোবাসেন দেখে আজ তাই এই বাড়িটা করতে পারতেছে। আপনারা সকলেই দোয়া করবেন তার জন্য, জানতাই সুস্থভাবে বাড়িটা করে সফলভাবে পরিবার নিয়ে উঠতে পারে।